এই গাড়িটা ভাড়া যেহেতু চলবে আমরা ওইভাবে এটাকে টিউনিং এর সাথে অ্যাডজাস্ট মিলিয়ে দিব যাতে গ্যাস কম খায়। এই কিনে এলপিজি তে ভালো পারফরমেন্স পাওয়া যায়, ভালো মাইলেজ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। এই গাড়িটা ভাড়ায় চালিত, সিএনজি করা। সিএনজি তে উনি পৌঁছাতে পারতেছে না, গ্যাস পাম্পে গেলে সিরিয়ালে 2-3 ঘন্টা থাকার পর প্রেসার থাকে না, আবার প্রেসার থাকলে হাওয়া বেশি ঢুকে যায়, গ্যাস কম ঢুকে। তো এখন ভাড়ায় চালিত যে সকল ভাইরা আছে সিএনজি তে পৌঁছাতে পারতেছেন না, এলপিজির দাম যেহেতু এখন একটু কমাইছে, এলপিজি তে আপনারা চাইলে পৌঁছাতে পারবেন। এই গাড়িটা সিকুয়েন্সিয়াল সিএনজি করা ছিল, আমরা ওই সেটআপ বাদ দিয়ে সিকুয়েন্সিয়াল এলপিজি করে দিলাম। সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে পাঠাও, উবার, রেন্টে যারা গাড়ি চালান। যেহেতু এখন গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যায় না, তাই এই গাড়ি চালক গাড়িটাকে এলপিজি তে করে দিল। 2 টাকা লাভ কম ভালো, কিন্তু সারাদিন পরিশ্রম করা ভালো না। এই যে সিএনজি 60 লিটার পেলে আমরা এখানে এলপিজি 60 লিটার সিলিন্ডার বসে দিব। এখন আমি ভাইয়ের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তা আপনি এই গাড়িটা সিএনজি থেকে কি কারণে এলপিজি তে আসলেন? মেইনলি আসলে দীর্ঘক্ষণ গ্যাসের লাইনে অপেক্ষা করতে হয়, দিনে 2 বার গ্যাস নিতে 4-5 ঘন্টা লস হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে শরীরে এনার্জি থাকে না। এনার্জি থাকে না, রাইট। সারাদিন গাড়ি পরিশ্রম করে চালালেন, আবার গ্যাস পাম্পে গিয়া সিরিয়ালে থাকলেন ঘন্টার পর ঘন্টা, আবার কি করলেন, গাড়িটা যখন রোডের উপরে রাখলেন সিএনজি নেওয়ার জন্য, গ্যাস নেওয়ার জন্য, তখন অযথা একটা মামলাও দিয়ে দিল সার্জেন্ট এসে। কিচ্ছু করার নাই। তো এই সিএনজির চাপ থেকে যারা বাঁচতে চান এলপিজি করাতে পারেন ইনশাল্লাহ। আমরা আমাদের কাছে সিনিয়র টেকনিশিয়ান আছে, সিনিয়র ইঞ্জিনিয়ার আছে। আপনার গাড়িতে কিভাবে কোন পার্টসটা দিয়া করলে আপনার পারফরমেন্স ভালো পাবেন, মাইলেজ ভালো পাবেন, আপনার গাড়ির যত্নে আমরা পাটারের মতো সব সময় আছি ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ নিখুঁতভাবে এলপিজি কনভার্সন করে দিব। আসসালামু আলাইকুম।